শ্রাবণ মাসে কাঁচের চুড়ি কেন পরা হয়, পরলে কি হয়, নিয়ম ও ধর্মীয় বিশ্বাস। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানব শ্রাবণ মাসে কেন কাঁচের চুড়ি পরা হয়। এটি কি শুধুই সাজের জন্য, নাকি এর পিছনে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য? চলুন জেনে নেওয়া যায়। শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। অনেকেই সোমবারের ব্রত পালন করেন, শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন এবং সংসারের সুখ শান্তি ও স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। এই সময় বিবাহিত নারীরা সবুজ, লাল বা রঙিন কাঁচের চুড়ি পরেন। বিশ্বাস করা হয় কাঁচের চুড়ির মিষ্টি শব্দ ঘরে শুভ শক্তির আগমন ঘটায় এবং নেতিবাচক শক্তি দূরে রাখে। বিশেষ করে সবুজ চুড়ি প্রকৃতি, নতুন জীবন, সমৃদ্ধি ও সুখের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকের বিশ্বাস শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরে ভগবান শিব ও মা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়, সংসারের শান্তি বজায় থাকে এবং স্বামীর মঙ্গল কামনা পূর্ণ হয়। তবে মনে রাখতে হবে, এগুলি ধর্মীয় বিশ্বাস, এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই। এবার আসি কাঁচের চুড়ি পরার কিছু নিয়ম। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভক্তি ভরে চুড়ি পরা ভালো বলে মনে করা হয়। দ্বিতীয়ত, অনেকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার বা কোনো শুভ দিনে নতুন কাঁচের চুড়ি পরেন। তৃতীয়ত, ভাঙা বা ফাটা কাঁচের চুড়ি না পরাই ভালো। ধর্মীয়ভাবে একে অশুভ মনে করা হয় এবং নিরাপত্তার দিক থেকেও এটি হাতে আঘাত করতে পারে। চতুর্থত, চুড়ি পরার সময় ভগবান শিব ও মা পার্বতীর নাম স্মরণ করে পরিবারের সুখ শান্তি ও সকলের মঙ্গল কামনা করা হয়। কাঁচের চুড়ির শব্দ অনেকের কাছে আনন্দের অনুভূতি এনে দেয়। এটি ভারতীয় সংস্কৃতির একটি সুন্দর ঐতিহ্য যা বহু প্রজন্ম ধরে চলে আসছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরা বাধ্যতামূলক নয়। কেউ পরলে ভালো, না পরলেও কোনো পাপ হয় এমন কথা ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা নেই। আসল বিষয় হলো ভক্তি, ভালো কাজ, সত্যবাদিতা এবং ঈশ্বরের প্রতি আন্তরিক বিশ্বাস। আপনারাও কি শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরেন? আপনাদের এলাকায় কি কি নিয়ম বা প্রথা রয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই রকম ধর্মীয় ও সাংস্কৃতিক আরও তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার। হর হর মহাদেব।